দেখতেই পাচ্ছেন বাচ্চা চুরি করতে এসে ধরা পড়লো ছেলে ধরা। দেখতেই পাচ্ছেন সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছেন না? না, ভয়ে ভয়ে পাঠাচ্ছি না। গ্রামের মানুষ কেন? এই যে ভয়ের জন্য পাঠাচ্ছি না। আমরা তো খুবই আতঙ্ক যে বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই ভয়ে আছি। এবার আজকে হঠাৎ দেখছি দুপুরবেলায় ছেলে ধরার আতঙ্কে এখন গোটা দেশ। রাস্তায় চলাফেরা পাগল লোকদেরকে ধরেও মানুষ বলতেছে ছেলে ধরা। তবে বন্ধুরা, ছেলে ধরা বের হয়েছে এইটা সত্য, কিন্তু সবাই তো আর ছেলে ধরা না। ইতিমধ্যে ছেলে ধরার সংখ্যা সবচেয়ে আসাম রাজ্যে বেশি দেখা গিয়েছে। তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ছেলে ধরা ইতিমধ্যে এসেছে। তাদের মধ্যে অনেককেই হাতে নাতে ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছে, যেটা আপনারা নেট দুনিয়ায় দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, আসলে এই ছেলে ধরা কেমন, কিভাবেই বা বুঝবেন, এমনকি ছেলে ধরার কাছে কি কি থাকতে পারে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন ছেলে ধরা। তো চলুন আগে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। আমরা তো খুবই আতঙ্ক যে বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই ভয়ে আছি। এবার আজকে হঠাৎ দেখছি দুপুরবেলায় আমাদের পাড়ার একটা বাচ্চা মেয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বসেছিল মন্দিরের পাশে, এবং রাস্তার পাশেই মন্দির, সেখানে বসেছিল। সেই মন্দিরের পাশে একটা ওদিক থেকে পাগলি বেশে একটা মেয়ে, মানে চুড়িদার পরা ছিল, ওই আসছিল, এসে বাচ্চাটাকে একটা চকলেট দেখায় বা ডাকে হাত দিয়ে ইশারাতে, ডেকে আবার বাচ্চাটাকে ধরতে যায়। যখন ধরতে বাচ্চা মেয়েগুলোকে সবকে বলা হয়েছে যে এখন পাগলি টাগলি ঘুরছে, তোমরা রাস্তা দিকে যেও না। ওই মেয়েটা ঠিক নিশ্চয় বুঝতে পেরে বাচ্চাটাকে নিয়ে দৌড় মেরে কাঁদতে কাঁদতে পালিয়েছে, গ্রামের দিকে ঢুকে গেছে। যখনই ঢুকেছে আমরা পাশেই ছিলাম, বাড়ির সামনেই ছিলাম। আমার ছেলে ছিল, সে দৌড়ে গিয়ে আমি বললাম দেখ তো কে আছে, গিয়ে দেখছে যে মেয়েটা দৌড় মেরে চলে যাচ্ছে। তাকে আবার দৌড়ে গিয়ে আমরা মেয়ে ছেলে মিলে ধরে এনে ওকে আটকে রেখে এবার জিজ্ঞাসা করছি, বলছে আলালে বাড়ি, আবার বলছে আমরা ক্লাব থেকে এসেছি। এই সমস্ত কথা শোনাতে আমাদের আরো মানে সন্দেহ হয়েছে, তাতে আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। সঠিক তার উদ্দেশ্য মানে কোথায় বাড়ি? শুধু আলাল কথাটা বলেছে, এটাই আমরা জানি। আমরা তো ওটাই বিশ্বাস করি যে ছেলে ধরাই উদ্দেশ্যে এসেছে, কারণ ওরা তো পাগলি বেশেই আসছে, ওরা তো ভালোবেসে আসছে না। আমরা খুবই ভয়ে ভীত, কেন আমরা সবসময় মোবাইলেই দেখতে পাচ্ছি যে এখানে সেখানে মানে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে। এটা তো আমরা সবসময় মোবাইলে দেখতে পাই, চারিদিকে ছড়িয়ে গেছে যে মোবাইলে বাচ্চা কাচ্চা ধরে বেড়াচ্ছে। বা আমাদের বাচ্চাকে আজকে সঠিক একদম সত্যই যে ডাকছিল বা ধরতে যাচ্ছিল, মেয়েটা বুঝতে পেরে দৌড়ে কাঁদতে কাঁদতে ভেঙে আসছে, এটা আমরা নিজেই দেখতে পেলাম। তারা যেন একটু তদন্ত করে দেখুক, ঘুরে বেড়াক, যে আমাদের বাচ্চা কাচ্চা যে এরকম পাড়ায় পাড়ায় হচ্ছে, এটা বাচ্চা তো কাউরি মানে যেমন তেমন ব্যাপার না যে নিয়ে গেলে ওদের হয়তো আর পাবেই না, একটা মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তাহলে বাচ্চাদেরকে আমরা আতঙ্কে আছি, স্কুলে আছে সেটাও আমরা ভয়ে আছি, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, আসা যাওয়া করছে। না, আমি যখন ডিউটি থেকে আসি ওই মহিলাটাকে আমরা ফ্যাক্টরির সামনে দেখলাম। হ্যাঁ, আমি ভেবেছি হয়তো পাগল হবে, ওরা যে অতটা যে ছলনা করে আসে তো আমরা তো ভাবতে পাইনি। দিয়ে হঠাৎ করে দেখছি যে আমার একটা সম্বন্ধী থাকে, ওই সম্বন্ধী দেখতে পেয়েছে যে আমার মেয়েকে বিস্কিট না চকলেট দেওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তখন ওরা 5-6 জন মিলে একটু ধরে চড়ে 2-4 চট মেরেছে, দিয়ে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে। গোটা জায়গায় তো অল ইন্ডিয়াতে প্রচার হয়ে গেছে যে বাচ্চা ধরছে। ওরা কিন্তু সাধারণ ওই পাগলি রূপেই আসছে। পাগলি রূপে এসে সবাইকে কিন্তু ওই অপহরণ করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনকি ধরে চকলেট দেখাচ্ছিল, তখন চিলিয়ে পালিয়ে চলে এসছে। আমার মেয়ে রক্ষা করতে পেরেছে। হ্যাঁ, রক্ষা করতে পেরেছে, আমার গ্রামবাসীরা রক্ষা করেছে। এটা আমি খুব খুশি আর খুব গর্ব আর কি। কজন ছিল তারা? ওরা সকালবেলায় 9টার সময় দুজনকে দেখেছিলাম আমাদের ওই ইস্টার্ন সিল্কের গেটের কাছে। তো একজনকে দেখলাম মাথায় একটা টুপি ছিল, ওইও বয়স্ক এরকমই। তো একজনকে একে দেখেছি আমার ঠিক মনে আছে, এখন যা ভিডিওতে দেখলাম আমি তো দেখতে পেলাম না, কাছ থেকে আস্তে আস্তে পুলিশ প্রশাসন। ছেলে ধরার নামে হেনস্থার শিকার হলেন এক ভাষাবহীন মহিলা।
এই মহিলা প্রায় 3 মাস ধরে নওদা থানার শিবনগর বাজার সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করেন এবং ওখানেই থাকেন বলে জানাচ্ছেন এলাকার মানুষ। গ্রামের মানুষই তাকে খাবার দাবার দেন। বিশেষ করে বিশিষ্ট সমাজসেবী তথা গ্রাম্য চিকিৎসক ইসরাইল শেখ তার দেখাশোনা করেন। জানা যায় আজ বৈকাল নওদা থানার মুন্দাইনগর এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয় ওই ভারসাম্যহীন মহিলাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এই খবর চারিদিকে ছড়াতে শিবনগরের বিশিষ্ট সমাজসেবী ইসরাইল শেখ জানতে পারেন এবং তৎক্ষণাৎ গ্রামের অন্যান্য মানুষ সহ থানায় ছুটে যান এবং ভারসাম্যহীন মহিলা সম্পর্কে বিস্তারিত জানান। নওদা থানার পুলিশ প্রশাসন গ্রামের মানুষের কথা শুনে তাদের হাতে তুলে দেন ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় শিবনগর এলাকায়। যাওয়ার সময় শিবনগর গ্রামবাসী তথা গ্রাম্য চিকিৎসক ইসরাইল শেখ ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, না জেনে শুনে যে কোনো মানুষের গায়ে হাত তোলা ঠিক নয়। তাছাড়া কাউকে সন্দেহ হলে থানায় খবর দেওয়া উচিত বলে মনে করেন। ছেলে ধরা গুজবে ছাড় পাচ্ছেন না ভারসাম্যহীন হতদরিদ্র মানুষ। খোঁজ খবর না নিয়ে বা যাচাই না করি যেখানে সেখানেই দরিদ্র বা ভারসাম্যহীন অপরিচিত মহিলাদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা ঠিক নয়। নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট, এবি 24 নিউজ। ঘটনা বলতে এই মেয়েটা বিগত 4 মাস ধরে শিবনগর বাস স্ট্যান্ডে থাকে। তার দেখাশোনা আমরা বাস স্ট্যান্ডের কিছু লোক করি। পাগলি মানসিক ভারসাম্যহীন, কথাবার্তা বলতে পারে না ঠিকঠাক, আর যেটুকু বোঝে আর কি ভাষা টোটালি হিন্দিতে বোঝে, বাংলা কোনো ভাষা বোঝে না। আজকে হঠাৎ সকালবেলায় উনি নিজের খাবারের উদ্দেশ্যে বা কোথাও চলে যায়। হঠাৎ করে সকালবেলা আমরা খুঁজে পাই না খাবার দিতে গিয়ে। তারপরে সন্ধ্যার দিকে আমরা শুনি বন্দাইনগরে ছেলে ধরা বলে প্রচণ্ড মেরেছে মেয়েটাকে, এত অত্যাচার করেছে তা বলা কঠিন। আর সাধারণ মানুষের কাছে বলতে চাই, এই গুজবে কান না দিয়ে আপনারা আগে ভাবুন যে এই মেয়েটা একটা বাচ্চা নিয়ে যাওয়ার মতো ক্ষমতা এনার আছে কিনা। কারণ একটা বাচ্চা নিয়ে যেতে হলে তার উপযুক্ত শক্তি দরকার, তার শরীরের গঠন ঠিকঠাক দরকার। একজন বয়স্ক মানুষ তাকে ধরে এইভাবে অত্যাচার করে মারধর করছেন, এটা কিন্তু মানুষত্বর কাজ বলে মনে হয় না। তারপরে আমরা থানার থেকে খবর যখন পাই, গ্রাম থেকে কয়েকজন এসে, আপনারা কি করে বুঝতে পারলেন উনি ওখানে? আমরা মোবাইলের মাধ্যমে বুঝতে পারলাম। প্রচণ্ড যখন মারধর করে আমরা কে মেয়েটা দেখি, তো তারপরে দেখি না সেই মেয়েটাই যে মেয়েটা আমাদের কাছে ছিল। তারপরে আমরা থানায় আসি, যথা টাইমে থানায় এসে বড়বাবুর সঙ্গে কথা বলি। তাহলে এই মেয়েটা ছেলে ধরা নয়? না, মেয়েটা ছেলে ধরা নয়। আপনাদের পরিচিত? আমাদের পরিচিত। মানে কতদিন ধরে আমাদের ওখানে আছে আপনাদের? বিগত 3 মাস ধরে আমাদের ওখানে আছে। মানসিক ভারসাম্যহীন, কথাবার্তা বলতে পারে না। এবার থানায় আসলেন? তারপরে আমরা থানায় আসলাম, এসে বড়বাবুর সঙ্গে কথা বললাম। সুরজিৎবাবু ছিল, উনি বড়বাবুর সঙ্গে কথা বলিয়ে একটা দরখাস্ত নিলাম। দরখাস্ত নিয়ে জমা করে ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি আমরা। এলাকার মানুষকে কি বার্তা দেবেন? এলাকার মানুষকে আমরা এইটুকুই বলবো, অযথা কোনো পাগলিকে ধরে এইভাবে ছেলে ধরা বলে মারধর না করাই বেটার। কারণ আপনাদেরকে বুঝতে হবে যে এই মেয়েটার উপযুক্ত ফিলিংস আছে কিনা এবং নিয়ে যেতে পারবে কিনা একটা বাচ্চাকে। নিজেই তো চলতে পারেন, তো একটা বাচ্চা কীভাবে নিয়ে যাবে? অনেক জায়গাতে দেখছি আমরা বয়স্ক মানুষ পাগল ছাগল এদেরকে ধরছে, মারছে। হ্যাঁ, এগুলো কিন্তু ঠিক নয়। আমাদের বুঝতে হবে, শিক্ষিত সমাজ প্রত্যেকের বোঝা উচিত যে এই নিজের হাতে তুলে না নিয়ে থানায় জানানো, নিজের হাতে না তুলে নিয়ে প্রশাসনকে জানিয়ে তার পরিপূর্ণ ব্যবস্থা করা উচিত। আপনার নাম? আমার নাম ইসরাইল শেখ, শিবনগর। আপনি এখন কোথায় নিয়ে যাচ্ছেন? শিবনগর নিয়ে যাচ্ছি। দেখাশোনা আপনিই করেন? দেখাশোনা আমরা বাস স্ট্যান্ডের লোক অনেকেই করি। মূলত আমার সঙ্গে উনি বেশি কথাবার্তা বলে, আমার কাছ থেকে থাকা খাওয়া দাওয়া করে। আচ্ছা, এই যে অনেক পাগলিকে দেখছি আমরা ছেলে ধরা বলে অত্যাচার করছে গ্রামের মানুষ, এই বিষয়ে আপনি মানুষকে কি বলবেন? দেখুন, সব মেয়ে একরকম না। এটা আমাদের শিবনগর বাস স্ট্যান্ডে অনেক দিন থেকে আছে। এই মেয়েটা মোটামুটি 3 মাস ধরে আমাদের সামনে আছে। এটা অনেক যথেষ্ট ভালো, শুধু খাওয়ার জন্যে মানে আমাদের ইসরাইল খাবার টাবারটা নিয়ে গিয়ে ওকে দেয় আর ও দেখাশোনা করে। তো মেয়েটা যথেষ্ট ভালো মেয়ে। আর এরকম জানাশোনা না করি যে কোনো মেয়েকে মারা ধরা সঠিক না। জানকারি নিয়ে তারপরে মারা ধরা দরকার। আইন নিজে হাতে না তুলে? আইন নিজে হাতে তোলা দরকার নাই। আগে জানুক মেয়েটা কে, ছেলেটা কে, তারপরে মারা ধরা করুক। আইন হাতে নিজে হাতে জানে না তোলে, এটা আমি সাধারণ মানুষকে বলতে চাই। আপনার নাম? আমার নাম গাজু। বাড়ি? বাড়ি শিবনগর।
ও আমার দেখো খুব দেখি মারুতি গাড়ি স্করপিও গাড়ি নিয়ে এসে ছেলে নিয়ে যাচ্ছিল মানে চোরাই করে আর কি। তো তাদেরকে মারলেও এখন দোষ, না মারলেও দোষ, যাই গাড়িটা জ্বালিয়ে দিয়েছে। তো এটা আপনারা জানাবেন যে ঠিক করেছে কিনা। আর আমি যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি যে বর্তমানে একটা ছেলে মানুষ করা বা জন্ম দেওয়া কতটা কষ্ট, কতটা পরিশ্রম সেটা আপনারা ভালোভাবে জানেন। তো প্রত্যেক মা বাপকে বলবো যে নিজের নিজের দায়িত্বে ছেলেগুলোকে স্কুলে রেখে আসবেন বা নিজের দায়িত্বে নিয়ে আসবেন, কারো ভরসায় কখনোই ছাড়বেন না। কারণ হতে পারে আপনার নিজের ঘরেই সে চোর জড়িয়ে আছে তাদের সাথে। তাই বলবো, সবাইকে অনুরোধ করব যে নিজের ছেলেকে নিজের দায়িত্ব নিয়ে যাবেন, নিয়ে আসবেন, কারো হাতে ছাড়বেন না। আর যদি আপনার এলাকায় কোনো অনচিনার গাড়ি দাঁড়িয়ে আছে বা কোনো অপরিচিত লোক যাকে আপনি কোনোদিন দেখেননি আপনার এলাকাতে, সে ঘোরাফেরা করছে বারবার বা কোনো জায়গায় দাঁড়িয়ে আছে, সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে পারে অবশ্যই পুলিশ প্রশাসনকে খবর দিবেন যে এই লোকটাকে সন্দেহ লাগছে বা চিনেন না জানেন না এরকম লোক দেখলে পারে অবশ্যই একটু সন্দেহ চোখে দেখবেন, কাউকে এড়িয়ে চলে যাবেন না যে না কেউ না হ্যান ত্যান এসব না। ভাবতে পারছেন যেখানে 4 চাকা মানে স্করপিও টাটা সুমো নিয়ে এসে বাচ্চা চুরি করছে, এটা মানুষের কিন্তু ধারণার বাইরে। ভাববে বড় লোক, হ্যাঁ সেলিব্রিটি মানুষ এরকম ভাববে, বড়লোক মানুষ 4 চাকা নিয়ে এসছে, কিন্তু 4 চাকার ভেতরে কিন্তু গলত ঢুকে আছে সে চোর, কিন্তু এটা বুঝতে পারবেন না। তো একটু সাবধানে থাকবেন আর নিজের বাচ্চা কাচ্চাকে সাবধানে দেখে রাখবেন বা দোকান পাঠিয়ে দেবেন না, এদিক ওদিকে ছেড়ে দেবেন না, একটু সাবধানে রাখবেন, এটাই বলতে চাইছি সিভিল বেঙ্গলি ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ছেলে ধরা নিয়ে এখন উত্তাল গোটা বাংলা সহ গোটা দেশ। কম বেশি প্রত্যেকটা রাজ্যেই ছেলে ধরার আতঙ্ক। সবচেয়ে বেশি ছেলে ধরার আতঙ্কটা দেখা গিয়েছে আসাম রাজ্যে। তবে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কিছু ছেলে ধরা ঢুকেছে, যাদের মধ্যে অনেককেই সন্দেহজনকভাবে ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছে, আবার অনেককেই দেখা গেছে ছেলে ধরতে গিয়ে তাদেরকে আটক করা হয়। তবে অনেকেই ভুলবশত পাগল লোকদেরকে ধরে বলতেছে এগুলো ছেলে ধরা, কিন্তু প্রিয় দর্শক এইটা মোটেও ঠিক না। অনেক লোকের কাপড় চোপড় এমনকি তাদের অসহায়তা দেখে তাদেরকে কখনো ছেলে ধরা ভাববেন না। তারা পেটের দায়ে রাস্তায় রাস্তায় এইরকম ঘুরতেছে, তার মানে এই না যে তারা ছেলে ধরা। আপনাদের গ্রাম এলাকায় বা পাড়ায় কোনো অচেনা লোক ঢুকলে তাদের কাছে ভালোভাবে কথা বলবেন, পরে সন্দেহজনক মনে হলে তাকে পুলিশের হাতে দেবেন, এর বাইরে মারধর কিছুই করবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।